আকাশেতে লক্ষ তারা, সাত কিন্তু একখান রে, এই জগতে পরাণ বন্ধু, প্রিয় তোমার মুখখান রে। এই কালামানি বস, দেখো তো আমার চুল পেকে গেছে কিনা। এই তুমি টুপিতে হাত দিলে কেন? বস টুপি না খুললে কিভাবে দেখবো চুল? ও তাও তো ঠিক, টাকার গরমে সবকিছু ভুলে যাচ্ছি। এই টুপি মাথায় দিলে কেন? বস আপনার টুপি কি মাটিতে রাখা যায় নাকি, এজন্য মাথার মুকুট করে রাখছি। ও, আচ্ছা দেখো দেখো। বস বাল তো সব পেকে গেছে। কি তুমি বাল বললে কেন? বস চুলকে তো হিন্দিতে বাল বলে। আসলে টাকার জন্য সবই ভুলে যাচ্ছি। ঠিক আছে ভাই। আচ্ছা কালামানি, বস আমার চুলগুলো পেকে গেল কেন? বস আপনার বয়স তো আর কম হয়নি। আসলে বয়স তো কম হলো না, সমস্যা নেই, আমার তো আর টাকার কমতি নেই। আমি টাকা দিয়ে বয়সকে আবার আমার যুবক বয়সে নিয়ে আসবো। আজ ফাগুনি পূর্ণিমা রাতে, চলো পালায়ে যাই টানা না না। এই ঝন্টু। জি ভাই। এই, ভাই মানে? সরি বস, এই আমার জন্য একটা পেনশন সিগারেট নিয়ে আয়। আমি যেতে পারবো না। কেন? দোকানদার মানে মারিছে। মারিছে কেন? আমার কথা কইসনি? আপনার কথা কইছি বলেই তো মারিছে। আমার কথা কইছে বলেই মারিছে? তাহলে তো ওরে আর পাঠানো যাবে না, দেখা গেল এরপরে আমারই মারতে পারে। এই শোন, জি বস। আমি আজকে থেকে সিগারেট খাবো না। ঠিক আছে কারণ সিগারেট খালি শরীরের ক্ষতি, টাকা ক্ষতি, আমার টাকা কমে যাবে না। জি বস, ঠিক কথা বলেছেন। ঠিক আছে, জি। আজকে তো সিগারেট খাবার। ওকে, তোর আনতে হবে না। এই কালা মানে জি বস। শরীরটা ম্যাচ ম্যাচ করতেছে, আমার ওই আপেল খাওয়া ফোনটা একটু দেখি, একটু ফেস বইতি ডুই, একটু সিটারি বাটপারি করি। সিটারি বাটপারি বোঝো? না বস। সেটিং সেটিং। এই কালা মানে জি বস। তোরে না কালকেরা 9 টাকা দিলাম 10 জিবি ইন্টারনেট ঢুকাতি? বস টাকা তো দিয়ে দিছি ফোনে। তা কি মাইরে মুড়ে খাইছিস না? না বস, টাকা ঠিকই ঢুকাই দিছি ফোনে। তা ডাটা তো আসে না। ডাটার গুড়াই কি সারটার নেই নাকি? বস দেশের যা অবস্থা, ডাটার গুড়া উগুলাই ফেলাইছে। ও, ডাটার গুড়াতেই উগলে ফেলাইছে? জি বস। তাহলে আর কি, তাহলে এখন বসে থাকো মরা মানুষের মতো। আপনাদের পরিচয়? পরিচয় মানে? এটা তো আমার বন্ধু কেন্টুর বাড়ি। লেটু মানে? সম্মান দিয়ে কথা বলুন, উনি আমার স্যার হয়। আচ্ছা, আর এত কথা আপনি জিজ্ঞেস করতেছেন কেন? আপনি কে? আমি তার সিকিউরিটি। আচ্ছা, আপনি আপনার স্যারকে ফোন দিন। আচ্ছা দোস্ত, কাহিনী কি বুঝলাম না? ওর সামনে সিকিউরিটি, সবকিছু এলোমেলো। কাহিনী উপরে গেলে বোঝা যাবে সব। কি রে দোস্ত, নিচে সিকিউরিটি, উপরে আবার দুই ভাষা দুইখান বন্দুক নিয়ে দাঁড়ায় রইছে। দাঁড়াও, ও কি বডিগার্ড টডিগার্ড নেই? অবস্থা কি? ও কি ডাও আমাকে কেন্টু তো? আরে বন্ধু, এ দোস্ত তুই? হ্যাঁ বন্ধু, আয় আয়। কি রে বন্ধু, কাহিনীটা কি একটু কবি? তো নিচে দেখলাম সিকিউরিটি, দুই পাশে দুই সৈনিক ফৈনিক অর্থাৎ বডিগার্ড, উপরে ছাতি নিয়ে একজন খাড়ায় রইছে। বুঝলাম না মানে কিসেরটা কি? হ্যাঁ বন্ধু, ওয়েট কর, বলবো, সবই বলবো। এ বন্ধু, কালকে রাত্রেও তোরে আমি আর ঘন্টু মিলে 5 টাকা 10 টাকা দিয়ে গেলাম, এখন এসে দেখি এই অবস্থা। কাহিনী কি? কাহিনী তো বুঝলাম না। তুই কি আলাদিনের ক্যারেক্টার পাইছিস নাকি? মামা, কাহিনী কত যে কাহিনী ঘটে গেছে। তাহলে শোন। কেলটু
কেলটু যায় নাই কেউ, আমার ওই বন্ধু দুইটা যা বাইরু ওরা মনে হয় আরো যায়নি, না গেলি না থাকে আমি ঘুমাই। কেলটু আমি তোর পিছনে। কে? আপনি কে? ভয় পাস নে, আমি তোকে কিছু কথা বলতে এসেছি। কি কথা? আমি হিমালয় পর্বতে নিদ্রায় থাকা অবস্থায় দেখতে পেলাম তুই তোর বন্ধুদের কাছ থেকে ৫-৫-১০ টাকা ধার নিয়েছিলি। কেন তুই ভিক্ষা নিয়েছিস? আমি তো কষ্ট দিয়েছি কাকু। কেন তুই কদ্র নিবি? তুই কি জানিস তুই কত কোটিপতি? কি বলেন কাকু, আমি কোটিপতি? হ্যাঁ, তুই অনেক কোটিপতি। কিভাবে কাকু? তোর কি 2টা কিডনি আছে? আছে, কিন্তু আপনি আমার কিডনি দিয়ে না কাকু। দাদু, তোর কিডনি নিচ্ছি না। তো কি করবেন? তুই যদি তোর ওই 2টা কিডনি 1 কোটি টাকা করে বিক্রি করে দিস, আমি বেচবো না কাকু। তাহলে তুই দেখ কত কোটিপতি হবি। একটি কিডনির দাম যদি 1 কোটি টাকা হয়, তাহলে 2টি কিডনির দাম কয় কোটি টাকা হবে? 2 কোটি, 2 কোটি। তোর কি বাল্ব আছে? বাল্ব আছে ওই যে দেয়ালে। না, ওই বাল্ব না। কোন বাল্ব কাকু? তোর শরীরের ভিতর যে বাল্ব থাকে, আছে। ওটার দাম যদি আর 1 কোটি টাকা হয়, তাহলে কয় কোটি টাকা হবে? 3 কোটি। তোর কি 2টা চোখ আছে? আছে। তোর ওই 2টা চোখ যদি এক এক করে 2 কোটি টাকা বিক্রি করিস, তাহলে কয় কোটি টাকা হবে? 5 কোটি। তোর কি হাত পা নাক আছে? আছে, সব আছে। তাহলে তুই যদি সব কিছু বিক্রি করে দিস, তাহলে তোর ধারে 25 কোটি টাকা থাকবে। আমি সেই জন্যই সিকিউরিটি নিয়োগ দিছি। এই যে এই একজন এরা রাইছে কেন জানিস? কেন? আমার মাথার যে গিলু ওইটার দাম 2 কোটি টাকা। সেই 2 কোটি টাকা গরমে রোদ্দুরি নষ্ট হয়ে যেতে পারে, জন্য ঠান্ডা রাখার জন্য এর নিয়োগ দিছি। এর বেতন কত জানিস? কত? এ শুনলি তোকে চোখ ছানা ভরা হয়ে যাবে। এর বেতন হলো, মাসে আমি ধার্য করেছি 2,88,999 টাকা। এর বেতন জানিস? এর বেতন হচ্ছে 10,49,000 টাকা। আর এর বেতন জানিস? এ দেখতে একটু লম্বা, ঠিক আছে, বলে এর বেতনটা একটু লম্বা। এর দিছি মাত্র 11,01,000 টাকা। বন্ধু, তাহলে এগে না রাখে আমাকে রাখতি, এত টাকা আমাকে বেতন দেয়া লাগতো না। আমাকে তোরা 50,000 টাকা দিতিস, ওই নিয়ে তাহলে আমরা দুজন বডিগার্ড হয়ে যেতাম তোর। তাই তো মাথায় আসেনি সেই সময়, তাহলে আমার অনেক খরচ কমে যেত, তোরা আমার ধারে থাকতে পারতিস। যাক, যাও, যখন হইনি বিষয়টা, তখন আর কি করার বন্ধু, নেক্সটে একে বাদ দিয়ে তোকে পোস্টিং দিয়ে দিবানি, প্রথম মাসিরা করুক। কি কইস? বন্ধু দাঁড়া, ফ্র্যাঙ্কি বয়েস, রিল্যাক্স।